হ্যালো বন্ধুরা, আমি মুন্না আছি আপনাদের সাথে। আজকে আমি দেখাবো কিভাবে একটা পরিপূর্ণ পেট আপনারা কিভাবে তৈরি করবেন জলসাপ সহ। তো চলুন, প্রথমে আমরা পেজের মার্জিনটা কমিয়ে নিলাম, 0.5 করে দিলাম। তারপর ইনসার্ট অপশনে গিয়ে এখান থেকে শেপ নিব। শেপ নিয়ে আমরা একটা সার্কেল শেপ নিলাম। এটা নিয়ে এখান থেকে ড্র্যাগ করে, মাউস ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসলাম। তারপরে শেপের যে আউটলাইন কালারটা আছে সেই কালারটা আমরা ডিলিট করে দিব। প্রথমে ফিল কালারটা দিয়ে নিই। ফিল কালার একটা চুজ করে দিয়ে দিলাম। তারপরে এখন মাউসের সিলেক্ট করে অ্যারো চিহ্ন দিয়ে এটা উপরের দিকে নিয়ে নিলাম। আপনাদের যতটুকু সুবিধা ততটুকু বড় ছোট করে নেবেন। তো এখন এটাকে আমি কপি করব। তো এটা সিলেক্ট করে অবস্থায় কন্ট্রোল চেপে মাউস ড্র্যাগ করে টান দিলেই কপি হয়ে যাবে। তো এটার ফিল কালারটা আমি আরেকটা দিব। ফিল কালারটা আরেকটা দিয়ে দিলাম। আরেকটা কপি করলাম, কন্ট্রোল চেপে মাউস ড্র্যাগ করে আরেকটা কপি করে নিলাম। এটার ফিল কালার একটা দিয়ে দিব। তো এভাবেই যে কয়টা কালার আমার প্রয়োজন সেই কয়টা কালার আমি দিয়ে দিব। এখন এটা আমি অ্যারো চিহ্ন দিয়ে এটা উপরের দিকে নিয়ে নিব। এটার কালারটা আরেকটা কালার দিয়ে দিলাম। তো এভাবে বন্ধুরা আপনারা শেপ ব্যবহার করে ডিজাইনের কাজগুলো করতে পারেন। তো এখন এটা আমার উপরের অংশটুকু হয়ে গেল। এখন আমি কিছু লিখবো এখানে। তো আমি মাউসের রাইট ক্লিক করে এখানে অ্যাড টেক্সট বলে যে অপশনটা আছে এই অপশনটা আমি সিলেক্ট করে তারপরে এখানে লিখতে পারবো। যে কোনো শেপের ভিতরে আপনি লিখতে পারবেন। মাউসের রাইট ক্লিক করে অ্যাড টেক্সট অপশনটা আপনি সিলেক্ট করতে পারবেন। তো এখন আমি এটাতে লিখে দিলাম পেজে যেরকম নাম হবে সেই নামটা আপনারা দিবেন, বসিয়ে দিবেন। তারপর এটা আপনাদের সুবিধা অনুযায়ী আমি এটাকে সেন্টার করে দিলাম। তারপর এটার সাইজটা একটু বড় করে দিব। তো এখান থেকে আমি একটা কালার চুজ করে নিলাম। কালার চুজ হয়ে গেল। ব্যাকগ্রাউন্ড কালারটা আমি নো কালার দিয়ে দিলাম। এটাকে এখন আমি হোয়াইট করে দিলাম লেখার কালারটা। এখান থেকে আমি বোল্ড করে দিলাম, এটা একটু ছোট করে দিব, একটু ছোট করে দিলাম। তো এটা নিচে এখন এন্টার দিয়ে আমরা লিখব, ঠিকানা লিখব। তারপর এটাকে আস্তে আস্তে উপরের দিকে নিয়ে যাব। এখন এখানে এন্টার প্রেস করে এখন এখানে নিচের যেই অ্যাড্রেসটুকু থাকবে এই অ্যাড্রেসটুকু আপনারা লিখবেন। তো অ্যাড্রেসটুকু আমি লিখলাম। এখন আমার উপরের অংশটুকু কমপ্লিট হয়ে গেল। এখন আমি নিচের যে অংশটুকু আছে এটার মধ্যে আমি আরেকটা ডিজাইন দিব। তো আমি আবার শেপে যাব, ইনসার্টে গিয়ে শেপে ক্লিক করব। শেপে ক্লিক করে এখান থেকে আমি অন্যরকমের আরেকটা সার্কেল শেপ নিব। নিয়ে এটা সিলেক্ট করে মাউস ড্র্যাগ করে টান দিব, দিয়ে এটা আমি নিলাম। এটা আমার একটু বড় হয়ে গেছে। এটার রাউন্ডটা ঘুরিয়ে দিলাম একটু হালকা। তারপর এটাকে আরেকটু ছোট করে নিলাম। তো এইভাবেই বন্ধুরা আপনারা এমএস ওয়ার্ডে ডিজাইনটা করতে পারেন। তারপর আমি এটাকে সিলেক্ট করে উপরের দিকে টান দিব। তো মনে রাখতে হবে বন্ধুরা যে শেপটা নেওয়ার পরে আপনাদের অবশ্যই এটার আউটলাইনটা ডিলিট করে দিতে হবে। এই যে শেপ আউটলাইন দেওয়ার পরে নো আউটলাইন, তারপরে ফিল কালারটা আপনি দিয়ে দিবেন। তাতে করে হবে কি, বাহিরের যে কালো একটা বর্ডার আছে এই বর্ডারটা থাকবে না, আউটলাইনটা থাকবে না। তো
এখানে আমি ফিল কালার দিয়ে নিলাম, আবার আগের মতোই মাউস ড্র্যাগ কন্ট্রোল প্রেস করে মাউস ড্র্যাগ করে একটা কপি করে নিলাম, তারপরে ফিল কালার যে কোনো একটা কালার দিয়ে দিলাম। তো এইভাবে আমি নিচের ডিজাইনটুকু করে ফেললাম। এখানেও বন্ধুরা আপনারা মাউসের রাইট ক্লিক করে তারপর আপনারা অ্যাড টেক্সট বলে যে অপশনটা আছে এই অপশনটাতে দিয়ে আপনারা অ্যাড টেক্সট অ্যাড করে নেবেন। তো এভাবেই টেক্সট আমার অ্যাড হয়ে গেল। এখন আমি জলছাপ দিব, কিভাবে দিব? তো আমি ওয়াটারমার্কে চলে যাব, এখান থেকে কাস্টম ওয়াটারমার্ক, তারপর এখান থেকে আমি টেক্সট ওয়াটারমার্ক টু টেক্সট নিয়ে নিব, টেক্সট নিয়ে নিলাম। তো এখন আমার এটা বেশি নিচের দিকে চলে আসছে, এটাকে আমি উপরের দিকে সিলেক্ট করে তারপরে অ্যারো চিহ্ন দিয়ে উপরের দিকে নিয়ে যাব। প্রত্যেকটাকে সিলেক্ট করে আমি উপরের দিকে নিয়ে যাব, যাতে করে প্যাডটা আমার খুব সুন্দর দেখা যায়, পেজে লেখার মতো পরিপূর্ণ জায়গা থাকে, স্পেস থাকে। তো এখন আমার উপরের অংশটুকু জলছাপ দেওয়া শেষ। এখন আমি যদি চাই যে না আমি এখানে টেক্সট না, আমি এখানে কোনো একটা পিকচার আমি ওয়াটারমার্ক দিব, তো সেক্ষেত্রে বন্ধুরা আপনারা অবশ্যই যে কোনো পিকচার আপনারা অ্যাড করতে পারবেন। তো সেজন্য আপনাদের চলে যেতে হবে পেজ লেআউটে, ওয়াটারমার্কে গিয়ে এখানে আপনারা সিলেক্ট করবেন, কাস্টম ওয়াটারমার্কে গিয়ে এখানে পিকচার সিলেক্ট করে দিবেন। পিকচার সিলেক্ট করে আপনারা এখানে পিকচার সিলেক্ট করবেন। পিকচার সিলেক্ট করার পরে এখানে চলে যাবেন আপনার ডেস্কটপে, যেখান থেকে আপনারা নেবেন পিকচারটা, শুধু জাস্ট সিলেক্ট করে আপনারা আমি এখানে পেঙ্গুইনের ছবিটা দিব, তো এখানে ইনসার্ট করে দিলাম, দেন অ্যাপ্লাই। দেখেন বন্ধুরা কত সুন্দর সহজেই আমার প্যাডটা তৈরি হয়ে গেল। তো এভাবে আপনারা খুব সিম্পলি প্যাড তৈরি করতে পারেন, ভেরি ইজি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এবং পরবর্তী ভিডিও পেতে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে অলে প্রেস করে রাখবেন। পরবর্তী কোনো ভিডিও যদি আসে তাহলে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। ধন্যবাদ।